দেখুন, জুলাইকে কিভাবে বিবেচনা করব বলতে গেলে তো অবশ্যই জুলাইয়ের প্রেক্ষাপট বা জুলাইয়ের মধ্যে কি হয়েছে সেই তাৎপর্যটা জানা জরুরি। জুলাই কিন্তু একটা মানে আমাদের পুরো বাংলাদেশের সিস্টেম বলেন, বাংলাদেশের ইতিহাস বলেন, একটা নতুন অধ্যায়, নতুন মোড়। কারণ দেখুন, বিগত 16-17 বছরে যে কালচারটা আসলে চলে আসছিল, যেই ফ্যাসিবাদী সরকারের আন্ডারে এই দেশ ছিল, সেই রোশানল, সেই দাবানল, যেটাই বলেন, যে চাপটা আমাদের উপরে দেওয়া ছিল, ওইটা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি এই জুলাইয়ের মাধ্যমে। এবং এই জুলাইয়ের প্রতিফলন আসলে কতটুকু হচ্ছে সেটা আমি পরে আসি। এই জুলাই থেকে কিন্তু মানুষের মধ্যে চেতনাবোধ, এটা কিন্তু ব্যাপকভাবে জাগ্রত হয়েছে। শুধুমাত্র যে ছাত্রদের মধ্যে বা যারা পড়াশোনা করে শিক্ষিত সমাজ, এদের মধ্যে না, আম জনতা বলেন, মাদ্রাসার শিক্ষার্থী বলেন বা প্রশাসন বলেন, যেটাই বলেন, সকলের মধ্যে কিন্তু এই জিনিসটা গেঁথে গেছে যে না, বাঙালি ঘুমিয়ে নেই, বাঙালি কিন্তু জাগ্রত। এবং বাঙালি সবসময় এইরকম ফ্যাসিবাদ সরকার বা এইরকম দোসরদের বিরুদ্ধে কিন্তু দাঁড়াবে। তো জুলাইকে আমি ওই জায়গা থেকে দেখবো, চেতনার চোখ দিয়ে দেখি আমি। কারণ এইটা কিন্তু যদি না হতো তাহলে কিন্তু আজও আমরা সে অন্ধের মতো কিন্তু ঘুরে বেড়াতাম, আমরা কিন্তু কুল কিনারা পাইতাম না। তো জুলাই আসলে একটা নতুন চোখ বলতে পারেন আমার কাছে। আমরা হচ্ছে জুলাই পরবর্তী সময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারপর হচ্ছে অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলো, এবং এই বিষয়গুলোকে নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যারা সমন্বয়ক ছিল তাদেরও একটা নতুন দল এসেছে, এনসিপি। এছাড়াও তাদের মধ্যে একটা ভাগ হয়েছে, আপস বাংলাদেশ নামের একটা নতুন দল এসেছে আলী হাসান জুনায়েদ ভাইয়ের হাত ধরে। এই যে একটা বিভাজন চলছে এবং হচ্ছে একে অন্যকে দোষারোপ করার যে টেন্ডেন্সিটা এখন আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা আপনি কি মনে করেন? দেখুন, প্রথমত বলি, জুলাইয়ের সময় এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের সকলের মোটিভ কিন্তু এক ছিল, আমাদের টার্গেট ছিল একটাই। কিন্তু এই টার্গেট যখন ফুলফিল হয়ে যায় তখন কিন্তু আসলে দেশকে কিভাবে পুনর্গঠন করা যায় বা দেশকে নিয়ে কিভাবে কাজ করা যায়, এইটার নিয়ে কিন্তু এক এক শ্রেণীর মানুষদের কিন্তু এক এক রকম মতাদর্শ। তো ওই জায়গা থেকে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক নতুন নতুন দল কিন্তু উঠে এসেছে এবং আওয়ামী লীগ, আওয়ামী যে দোসর বাহিনী, এদেরকে দমন করার জন্য কিন্তু দেখা যায় যে ওরা সক্রিয়ভাবে রাজপথে থাকার চেষ্টা করেছে। এবং হ্যাঁ, আপনি যেটা বললেন যে সমন্বয়কদের মধ্য থেকে যে নতুন দল এনসিপি এসেছে, এইটার পরেও কিন্তু আরও কয়েকটা দল আসা মানে উঠে আসছে এবং বিভাজন দেখা গেছে, যা সত্য। কারণ দেখুন, সবার মতাদর্শ কিন্তু আসলে এক হয় না, আর যেখানে মানুষ তার নিজের মতাদর্শের মিল পায় না সেখানে কিন্তু তারা একভাবে থাকতে পারে না, সক্ষম হয় না। তো জিনিসটাকে যদি আমি এক রাডারের আন্ডারে না আনতে পারি তাহলে এরকম বিভাজন হবে, এটাই স্বাভাবিক। আর তার থেকে বড় কথা, এখানে কিন্তু শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আগাগোড়ায় 5 আগস্টের পর থেকে। প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বলেন, এরা কিন্তু কোথাওই নেই বললেই চলে, আর থাকলেও খুবই যথাসামান্য। তো এই দিকগুলো যদি দেখি তো হ্যাঁ, অবশ্যই এখানে বিভাজন হওয়াটাই স্বাভাবিক। কারণ 5 আগস্টের পরে যে একতাটা 5 আগস্টের আগে ছিল সেটা কিন্তু পরিলক্ষিত হয়নি।